আসসালামু আলাইকুম। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসাব নিকাশে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনার সফটওয়্যারে আপনি একটি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রথমে আমাদেরকে প্রোডাক্টে ক্লিক করতে হবে। সেখানে দুটো অপশন পাওয়া যাবে, একটা হচ্ছে প্রোডাক্ট, অন্যটি প্রোডাক্ট সেটিংস। প্রোডাক্ট সেটিংসে ক্লিক করলে আমরা ক্যাটাগরি, ইউনিট, ব্র্যান্ড, ভ্যারিয়েন্ট, ওয়ারেন্টি, ম্যানুফ্যাকচার এবং ওয়্যারহাউস নামে কিছু অপশনস পাবো। আমরা যদি প্রত্যেকটা অপশনে ক্লিক করি তাহলে এখানে অ্যাড এর একটা অপশন পাওয়া যাবে। যেমন ব্র্যান্ডে ক্লিক করাতে আমরা একটা অ্যাড ব্র্যান্ড নামে অপশন পেয়েছি। এখানে ক্লিক করে আপনি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাড করে ফেলতে পারবেন। প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্টে ক্লিক করি, সেখান থেকে অ্যাড প্রোডাক্ট। এইখানে কিছু অপশন আছে যেমন ওয়ারেন্টি এবং ই কমার্স। আমার প্রোডাক্ট যদি ওয়ারেন্টির ভিতর হয়ে থাকে তাহলে আমি এখানে ওয়ারেন্টিতে ক্লিক করে দেবো, তাহলে একটা আলাদা ট্যাব দেখাবে, ওয়ারেন্টি ট্যাব। আর যদি ওয়ারেন্টির মধ্যে না থাকে তাহলে আমরা ওয়ারেন্টিতে ক্লিক করব না। ই কমার্সের ক্ষেত্রেও ঠিক তাই, প্রোডাক্ট যদি ই কমার্স ভিত্তিক হয়ে থাকে তাহলে ই কমার্সে ক্লিক করব, যদি না হয় আমরা ক্লিক করব না। এই বক্সগুলোর মধ্যে উপরে যেটা রেড স্টার মার্ক করা আছে এই ঘরগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। প্রথম থেকে যদি আমরা আসি তাহলে দেখবো প্রোডাক্ট টাইপ। এখানে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টাইপ দেওয়া আছে, কম্বো, ডিজিটাল, সার্ভিস ইত্যাদি। আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে নিতে পারবেন। যেমন স্ট্যান্ডার্ড প্রোডাক্টে আমরা যদি একটা প্রোডাক্ট অ্যাড করি, টিভি, কোড যে কোনো একটা আমি দিলাম, মডেল, এলইডি, ক্যাটাগরি। আমাদের যেহেতু টিভির এখানে ক্যাটাগরি নেই, সো আমরা এখানে চাইলে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরি অ্যাড করতে পারি। যেমন আমরা এইখানে সনি, চাইলে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারি, না চাইলে প্রয়োজন নেই। অ্যাড ক্যাটাগরি, দেখুন সনি চলে এসেছে ক্যাটাগরি। সাব ক্যাটাগরি যদি থাকে দেব, না থাকলে প্রয়োজন নেই। তবে আমরা এখানে সাব ক্যাটাগরি অ্যাড করছি সনি এলইডি। ব্র্যান্ড আমাদের সনি দেওয়াই আছে, তবে এখানে অ্যাড নেই, আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান, এটা আমরা চাইলে অ্যাড করে নিতে পারবো। সবগুলোই সনি দিচ্ছে, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। ওয়ারেন্টি, আমি ওয়ারেন্টিও অ্যাড করে নিচ্ছি। ওয়ারেন্টি নেম দিচ্ছি টিভি 5 ইয়ার্স। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি 2 ইয়ার্স পার্টস অ্যান্ড 3 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি। ওয়ারেন্টিটি আমি অ্যাড করে দিচ্ছি এবং এই টিভির সাথে জুড়ে দিচ্ছি। ইউনিট, আমরা এখানে বক্স, পিস, কার্টুন যেভাবে ইচ্ছা সেভাবে অ্যাড করতে পারি। সো আমি এখানে পিস হিসাবে অ্যাড করছি। দেখুন এখানে চলে এসেছে পিস অ্যালার্ট কোয়ান্টিটি, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটি আপনার শপে কতটা অবশিষ্ট থাকা অবস্থায় আপনাকে অ্যালার্ট দিবে সেইটার একটা সংখ্যা। আমি এখানে 2 দিলাম। প্রোডাক্টের কেনা দাম দিলাম 10 টাকা, বিক্রি দাম 15 টাকা, হোলসেল প্রাইস 13 টাকা। অ্যাড প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। যদি আপনি এই প্রোডাক্টটি বারকোডের মাধ্যমে সেল করতে চান তাহলে মাল্টি বারকোডে ক্লিক করবেন। দেখুন মাল্টি বারকোডে ক্লিক করার পরে কিছু অপশনস এসেছে। প্রথমেই পাচ্ছি আমরা কোয়ান্টিটি, যেমন আমি যদি এখানে 15টি দিই, অ্যাডিশনাল প্রাইস 0। আমার যদি কোনো জায়গা থেকে এই টিভি আনতে এক্সট্রা কোনো খরচ হয়ে থাকে কেনার ক্ষেত্রে, আমি সেটা এখানে অ্যাড করে দিতে পারবো। এখানে হচ্ছে ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্টে ক্লিক করে আমরা দেখতে পারবো, যেমন ধরেন ভ্যারিয়েন্ট এখানে এলইডি মনিটর বা এলইডি টিভি, আপনি চাইলে ভ্যারিয়েন্ট অ্যাড করে দিতে পারবেন। ওয়্যারহাউস, এটা হচ্ছে আপনার একাধিক যদি কোনো গুদাম থেকে থাকে বা একাধিক কোনো শোরুম থেকে থাকে যেখানে আপনি প্রোডাক্টগুলো স্টোর করে রাখছেন, সেখানকার হিসাব রাখতে পারবেন। ওকে, আমাদের এই দুটো প্রয়োজন নেই, আমরা বান্টি বারকোড নিয়ে কাজ করছি। সো কোয়ান্টিটি 15টা দিয়ে যদি জেনারেট করি তাহলে এখানে বারকোড শো করবে। আপনি চাইলে এখানে কাস্টমাইজেবল বারকোড দিতে পারবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টের গায়ে যদি অলরেডি বারকোড থেকে থাকে তাহলে আপনি এটা ব্যাক স্পেস দিয়ে কেটে আপনার বারকোড এখানে দিয়ে দিতে পারবেন, অথবা আমাদের বারকোড রাখতে পারবেন। তারপর যদি ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করেন তাহলে 15টা টিভি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে প্রোডাক্টে। ধন্যবাদ সকলকে।